আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام: من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الآيات. तुम्हारा दुनियाई दुश्मनी लीला, तुम्हारो दुनियाई दुश्मनी लीला, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হয়ে গেল যত উঁচু শির। যাহারা ছিল চির গোলাম মোদের, তারা হলো আজ মহান বীর। তোমায়ও ছেড়েছি, কোরআনও ভুলেছি, কোরআনও ভুলেছি, তোমায়ও ছেড়েছি, তাই বুঝি এত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হতেছে মুসলিম, তব সামনে ওই আগে আসাম, বোম্বাই, গুজরাট, মিরাট আর যে হাজারি বাগে। বাবরিকে যারা শহীদ করেছে, বাবরিকে যারা শহীদ করেছে, তুমি তো তাদেরকে সব চিনো। দয়া করে প্রভু তাহাদের তুমি হেদায়েতের পথে আনো। তবে শোধ হবে জ্বালা, মিটবে যে গ্লানি, মুছে যাবে যত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারা মানে উঁচু আর তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন কে বড়?
আল্লাহ। আকবর মানে বড়, উলা মানে বড়, আজিম মানে বড়, আলা মানে বড়, ঠিক না? তা আপনারা যেভাবে দিলেন, আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। দুজনে ঝগড়া করে, ওপাড়ার আওয়াজ ওপাড়া যায় ভাই। তা আপনারা বেটা ছেলে না মেয়ে ছেলে না হিজড়া কোনটা? মাশাআল্লাহ, মেয়ে ছেলে নয়, বেটা ছেলে, হিজড়াও নয়। কি বাহাদুর हो तो फिक्र क्यों करते हो? जोरे बोलो नाराए तकबीर, আল্লাহু আকবার। এইবার হয়েছে। আপনারা বসবেন না? আপনারা বসবেন না? ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, একটু মেহরবানি করে জায়গা নেন। হ্যাঁ, কিছু কিছু লোক আছে ঘোড়ার দলে থাকে, ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পায়খানা করে, ও সই হয়। কারোর আবার প্যান্ট খুব টাইট, ও বসতেই পারে না, এরম আছে না? হতে পারে। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। সদ্য মহামান্য সুনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতমুল আলিয়া, জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসা হাদিস তোলাবা, সালাম দেওয়া হলো সুন্নত, জব দেওয়া হলো ওয়াজিব। তাই প্রথম বিনিময় করে আরেকবার দোয়া নেবার জন্য দিচ্ছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইসলাম একটি বিপ্লব, ইসলাম একটা ইনকিলাব, ইসলাম একটি আন্দোলন। এই বিপ্লব এবং ইনকিলাবের নেতা হলেন কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, কোন প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতেন, কোন জিজ্ঞাসার উপযোগ্য হতেন, কোন মোকাবেলার উপযোগী যখন হতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো দিয়ে সেই প্রতিদ্বন্দ্বীতে বিশ্ব নবীকে বিজয় করতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাস্তবের কাঠগড়ায় আসুন। মুসলমানেরা বলে আল্লাহ, অমুসলিমরা বলে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। মুসলমানেরা বলে আল্লাহ, অমুসলিমরা কেউ কেউ বলে তোদের আল্লাহ আর আমাদের ঈশ্বর এক। মুসলমানেরা বলে আল্লাহ, খ্রিস্টানরা বলে যেই আল্লাহ সেই ঈশ্বর, গড এক। কেউ বলে ওপরওয়ালা, নিচেওয়ালা, সেজনা, এজনা, রাম, রহিম সব এক। আচ্ছা, সত্যি করে বলুন, বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে, সত্যি করে বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন, আল্লাহ আর ভগবান যদি এক হয়, তাহলে আল্লাহর ঘর ভেঙে কেউ ভগবানের ঘর তৈরি করে? আপনারা বলুন। হ্যাঁ ভাই, কথা বুঝলেন না কেন? হ্যালো, এত রাত্রে ফোন করছেন, জানছেন এখন জলসার সময়? ওয়ালাইকুম আসসালাম। এখন কথা বলা যাবে না, সকালে বলুন। কাণ্ড জ্ঞান মানুষের আছে না নাই? হয় ঘুমাচ্ছি না হয় কিছু করছি, এতক্ষণ শুয়ে থাকলাম, খবর নাই। তাহলে বলুন, বানানে আসুন, উত্তরে আসুন, ভেজালে আসুন। আল্লাহ আলিফ লাম জাবার আল্লাহ খরে যাব আল্লাহ হে পেরহু আল্লাহ। যদি বলেন ভগবান, ভগ বাকার দন্তেন্ন ভগবান, ভগবানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রীলিঙ্গ, তাহলে ভগবানের ভগবতী আছে। বর্ধমানের মানুষ খুবই শিক্ষিত মানুষ, আপনারা জানেন। আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, পুরুষ লিঙ্গ নাই। আল্লাহর পরে কোন শব্দ আছে? যদি বলেন ঈশ্বর,
দীর্ঘই তালবের শৈবর ঈশ্বর। ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে। যদি বলেন ওপরওয়ালা, ওপরওয়ালার নিচেওয়ালা আছে। যদি বলেন সেজনা, সেজনার এজনা আছে। যদি বলেন গড, গডের গডেস আছে। আমার আল্লাহর কেউ আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কেউ মা বাপ নেই, আর আল্লাহ কারোর মা বাপ নয়। নন। এখন বানাতে আসি, বানানি ভগ ভগ বয়কার দন্তন্য ভগবান। ভগবানের ভা বাদ দেন, বানানো হবে গোবান। ভগবানের গোয়া বাদ দেন, বানানো হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দেন, বানানো হবে ভগ্ন। ভগবানের দন্তন্য বাদ দেন, বানানো হবে ভগবান। নামের 12টাই বেজে গেল। লেখো তো ঈশ্বর, দীর্ঘই তালবের শৈবৈর ঈশ্বর। দীর্ঘইটা বাদ দিয়ে দন্ত তালবের শৈবৈর স্বর। তালবের স বাদ দেন, হয়ে যাবে ইর। র যদি বাদ দেন, হয়ে যাবে ইস। গড় জায়গায় ড দেন, ডর জায়গায় গ দেন, কি হবে বানান? ডগ। ডগ। তো ডগ মানে কি? হ্যাঁ, কুকুর। আল্লাহ যদি এইভাবে দিয়ে দেন, হে লাম 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 আলিফ, যদি এইভাবে দিয়ে দেন, তাহলে আল্লাহ এইভাবে যদি দিয়ে দেন, কোন দিক থেকে বানান করবেন বলুন? আল্লাহর যদি আলিফটা কেটে দিই, হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে বলুন? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। বলে আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, আমাদের মালিক ওই আল্লাহ। আমরা তাহলে একই কোম্পানির লোক, ঠিক না? ঠিক। আল্লাহর আলিফ কেটে দিয়েছ, আলিফ দিয়ে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ুন এক সবাই মিলে, আল্লাহু লা ইলাহা ইল্লা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই গানটাতে 12টা আল্লাহর সিফাতি গুণাবলী আছে। এত দামি দোয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু নয়। আমার আল্লাহকে মৃত্যু স্পর্শ করবে না। কারণ পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছিল, কেউ তারা বেঁচে নাই। ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের হলাম বড় আল্লাহ। ফেরাউন আছে না গেছে? গেছে। জোরে বলুন, গেছে। কোথায় গেছে? আল্লাহ দরিয়ায়। বলল কি খাবি? ভাত খাবি না রুটি খাবি? পানি খা। তাহলে বড় আল্লাহ ছোট আল্লাহর নদীতে পানি খেয়ে বেলুন ফাটা হয়ে ফেটেছে। নমরুদ বলল আমি আল্লাহ। আল্লাহ বলল কি খাবি? মিষ্টি খাবি না ভাত খাবি? জুতোর বাড়ি খা। কিসের বাড়ি খা? জুতো খেয়ে খেয়ে ওর মাথার টাকলু ফেটেছে। আপনাদের দেখের মিষ্টি দোকান আছে, হিন্দু ভাইদের দেখবেন দোকানে লেখা আছে রনে বনে জনে জঙ্গলে যেথায় যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি। শ্রী শ্রী লোকনাথ আছে কিনা? রনে বনে
জনে জঙ্গলে যেথায় যখন বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব। যে নিজে মরে যায় সে রক্ষা করতে পারে? জোরে বলুন, হতেই পারে। আমাদের মোল্লাদের মধ্যে কিছু আধ পাগলা আছে, ফুল পাগলার বেটা। কি হল? আধ পাগলার বেটা ফুল পাগলা। হিন্দুরা বলে ভোলে বাবা পার করেঙ্গা, এ মুসলমানের বেটা বলে খাজা বাবা পার করেঙ্গা। আসামে তো একটা দল আছে, তারা গাঁজা খায়। কি খায়? হে ভাই কি খায়? কি খায়? এরকম কলকে নিয়ে বলে ওরে দয়াল খাজা, তোর নামে না টানিলে গাঁজা দিলে হবে না তাজা। ইল্লাল্লাহ। চিন্তা করি, খাজার নামে গাঁজা টানবে। মানুষ আর কবে সোজা হবে? আল্লাহর আলী বাদ দিলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে বিশাল আকাশ, স্কাই আকাশ, পায়ের তলে জমিন। আল্লাহ বলে তোমার মাথার উপরে নীল গগন, কে টাঙিয়েছে বলো? এই প্যান্ডেলটা টাঙাইতে কতগুলো বাঁশ, কতগুলো দড়ি লেগেছে। আকাশটা যদি টাঙাইতে বাঁশ খুঁটির প্রয়োজন যদি হতো, ভারতবর্ষের বাঁশ কি থাকতো না যেত? ধরে বলুন, যেত। টাঙাতে পারতো বাঁশ দিয়ে? আল্লাহ বলছে ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াযা'আল মিযান আল্লা তাতগাউ ফিল মিযান। আমি তোমার মাথার উপরে স্বর্ণে নীল গগনটি টাঙাইছি ঝুলন্ত অবস্থায়, খুঁটি নাই, খাম্বা নাই। একটা নয় আকাশ কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি চন্দ্র, আর একটা প্রদীপ দিয়েছি সূর্য। দুজনে আকাশের গায়ে দোল খায়। কোনোদিন চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, কখনো এক তারকার সাথে আরেক তারকার অ্যাক্সিডেন্ট হয় না, কখনো জমিনের কোনো গাছ, তাল গাছে কোনোদিন আম ধরে না, আম গাছে কোনোদিন তাল ধরে না, কোনোদিন লিচুর গাছে কলা ধরে না, কলার গাছে কোনোদিন পেঁপে ধরে না। ধরে কার হুকুম? মানে আল্লাহ। লামটা কেটে দাও, আলিফ কেটে দিলে, লাম কেটে দিলে থাকলো লাম আর হে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহী কার? আল্লাহ। আল্লাহ। ফের যদি লাম কেটে দাও থাকবে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। ছোট্ট করে বুঝুন তাহলে আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহু, আল্লাহ, এর সঙ্গে যে শব্দগুলো জুড়ে দিয়েছেন একটাও স্টিল হতে পারেনি। কোরআনে রেফারেন্স ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে শরীক করবে। ইন্নাশ শিরক লাযুলমুন আযীম। যারা শিরক করলো আল্লাহর জমিনে সব থেকে বড় জালেম সেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু মুশকিল হলো কি, লবণও সাদা চিনিও সাদা। লবণও সাদা, চিনিও সাদা। চিনিও সাদা। কিন্তু পিঁপড়ে কেন লবণে না উঠে চিনিতে লাগে? লাগে না? জোরে বলুন। চিনি আর লবণ একই রকম দেখতে,
তো পিঁপড়ে কেন চিনিতে লাগে? হ্যাঁ, কারণ বুঝলেন, কোনদিন কি শুনেছেন ফকিরের বাড়ি ডাকাত পড়েছে? শুনেছেন? ডাকাত পড়ে কার বাড়ি? ধনির বাড়ি। যেমন চিনিতে পিঁপড়ে লাগে, লবণে লাগে না, ঠিক শয়তান ইমানদারের পিছনে লাগে, বেঈমানের পিছনে লাগে না। যেমন মন্দির রইল দুশ্মন নাই, গির্জা রইল দুশ্মন নাই, স্কুল কলেজ রইল দুশ্মন নাই, জানি এগুলো লবণ মিষ্টি শুধু দুটো, মসজিদ আর মাদ্রাসা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পিছনে চিনি পিছনে লাগবে। অতএব ওরা জানে মুসলমান বানিয়েছেন মসজিদ, ওরা বলে আমরা বানাইছি মন্দির। কোনো দুঃখ নাই, বানাতে পারো। মুসলমান মসজিদের মাথায় লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদের কপালে। অমুসলিমরা লিখে দিয়েছে ওং। মুসলমানেরা মসজিদের মাথার তিনটে দাঁত নাম হলো ত্রিশূল, ওরা লিখে দিয়েছে। হিন্দুরা মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত ত্রিশূল, মুসলমানরা মসজিদের মাথার উপরে চান তারা। মুসলমানেরা মসজিদে যখন ঢোকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হিন্দুরা যখন মন্দিরে ঢোকে কি বলে ঢোকে জানা আছে? জানেন নাই? কিন্তু অং শব্দটা খারাপ নয়। যিনি লিখেছেন তিনি একজন পণ্ডিত, নাম হলো হাসান বিন তব্মা। ওম নবব্রহ্মাণ্ড মালো, নীতি নৈতিত্ব মালো, হেরি কৃতিত বায় চন্দ্র সূর্য দেবালয় আরাধনা, নমস্তিতে নম সর্বসুজনং কৃপালং কর্ম নামং, নমস্তুতে হেরি নাম সর্বভূতে বয়। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, কে গো তুমি সূর্য চন্দ্রের মালিক, কার হাতে জরা মৃত্যু আগমনী, কে জন্ম দেন কে মৃত্যু দেন, কে হায়াত দেন কে রেজেক দেন, কে রুজিক দেন। বেদ বলছে অল্লং শ্রেষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মং বল্লং, নব শান্তি সুধাং নমস্তিতং করণং, কৃতিতাং নমো আরাধন পূজ্যত বহয়। তুমি সেই জগতের প্রতিপালক, তোমাকে ডাকলে না ডাকলে আসো তুমি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। না চাইলেও দাও, চাইলেও তুমি দাও, না চাইলেও দাও। চাইলে ওদের চাষিদারের মতন দাই না জমিন চাষ, তাইতে ফল ফলে না রে দুঃখ বড় মাস। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তোমার হুকুম তারব করি, আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তোরা এনিতে রোজে হাসরে, যাতে পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। বলছেন শুভ জাগরণী নমস্তিতে, হেরি নাম কল্যাণ বয়। তোমাকে পাইতে গেলে ডাব লাগে না, আতপ চাল লাগে না, মোমবাতি লাগে না, আগরবাতি লাগে না, শশা লাগে না, কোলা লাগে না, লাগে কৃত বয় নাম সরিধা, নীতি নৈতিত্ব সরিদা হিদাং পুঞ্জত বয়। তোমাকে পাইতে গেলে করতে হবে আরাধনা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবেদা হয়ে যাও, তার বিনিময়ে তুমি জান্নাত পাবে।
সুবহানাল্লাহ। বেদ বলছেন ওং শান্তি সুদং হেরি নাম খোদা চরিত্র করিয়েছি সব কল্যাণ বয়। হে প্রভু, তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? ভারতের একজনের কথা আমার হযরত মাওলানা বলছে, নাম হলো স্বামী বিবেকানন্দ। কি নাম? স্বামী বিবেকানন্দ। ওর ডাক নাম ছিল নরেন, ডাক নাম ছিল বিলে। কথা বলছেন কিনা? কি হলো রে ভাই, এরা উঠবেস করছিস কেন? ভালোই বস না, এই গুদুর গুদুর করছিস কেন? কি হয়েছে? জুতোটা খুলে বস। কি জ্বালা! ছোটবেলায় গান শুনতে গিয়েছিলাম বুঝলেন, নিরাপদ আর গোলাম রসুলের গান, তরজা গান বুঝলেন, এরকম মাঠের মধ্যখানে আমি যাব, আমার ভাইয়েরা নিয়ে যাবে না। আমি বললাম যদি আমাকে না নিয়ে যাস বড় আব্বাকে বলে দেবো। তো যে চল, নিয়ে গেছে মাঠের মধ্যখানে, এরকম প্যান্ডেল ওপরে কিচ্ছু নাই। আমার এখন পেশাব পেয়েছে। আমি বলছি দাদা আমি পেশাব করবো। বলি ওই জমির ফাটার ভিতর ছেড়ে দে, ধানের জমি ফাটা থাকে না, ফাটার ভিতর ছেড়ে দে। তাই হয়। এমন সময় এক বুড়ো দেখছি ওর প্লাস্টিক জুতোর ভিতরে মেশিন করে দিচ্ছে, কলকল কলকল করে শব্দ হচ্ছে। আরে দাদা শব্দ হয় কেন? বলে কি আর মারছে দেখতে পাচ্ছি না। উঠে গেলি জায়গা পাবে না, তার লেগে জুতোর ভিতরে মেশিন চালিয়ে দিত, প্লাস্টিক জুতোর ভিতরে। আর আমরা সেই মুসলিম, আমরা মিলে মিলে বসতে গেলে বলবে বসেন বসেন বসেন, আর খাবার সময় আগে যাবে না। তখন দাঁড়িয়ে হয় না। ট্রেনে উঠবো আগে, বাসে উঠবো আগে, প্লেনে উঠবো আগে, কন্ট্রোলে মাল নেবো আগে, রেশন নেবো আগে, যাত্রা সিনেমায় আগে, আর জলসাতে কিছু। এরকম লোক আমরা আছি না? হ্যালো, ভালো করে শুনে নেন, আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? আমেরিকার চিকাগো শহর থেকে বিলাত ফেরত এলো বিবেকানন্দ। এসে বলল আমার ধর্ম হলো সনাতন ধর্ম। নীতি কি? যে প্রথম নীতি হলো গেরুয়া পোশাক পরতে হবে। দ্বিতীয় নীতি কি? বিয়ে করতে পাবে না। 3 নম্বর কি? ভিক্ষা করে খেতে হবে। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের সবাই যদি বিবেকানন্দের চরিত্র মেনে নেয়, আর সবাই যদি ভিক্ষা করে, তো ভিক্ষাটা দিবে কে? জোরে বলুন। সবাই যদি বিয়ে না করে, নানা যদি নানিকে বিয়ে না করে, দাদু যদি দাদিকে বিয়ে না করে, নানা না বিয়ে করলে কি নানি হতো, আর নানি না করলে কি মা হতো? কথা বলছেন কিনা? আব্বা আর বাবা আমার দাদু দাদিকে বিয়ে না করলে কি আব্বা হতো? আব্বা না হলে কি আমরা হতাম? এতদিন দুনিয়া ফিউজ হয়ে যেত না, মানুষ থাকতো, জনশূন্য হয়ে যেত। তাহলে বিবেকানন্দের ধর্ম মানা যাবে না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একজন মহিলা বিয়ে করলো না, মা হলো, তার নাম মাদার টেরিজা। কি নাম? মাদার টেরিজা। মাদার টেরিজা বলল আমার ধর্ম হলো বিয়ে করবে না, সাদা পোশাক পরবে, শাড়ি পাটটা যেন লীল হয়, এতিমের পাশে দাও। নানিরা যদি মাদার টেরিজানি হতো, নানা কি বউ পেত? কলা গাছকে বিয়ে করতে হতো। তাহলে মাদার টেরিজার কথা মানা যাবে না, কার কথা মানা যাবে? বেদ বলছেন শুভ নব জাগরণী করলাম, ওং শান্তি সুদা বাক্কায় নমো, ও আব্দুল্লাহ ওয়াল মতালাং তিসলং তিত্তুতি সেবং লা ইলাহা ইল্লাল্লাহর পকিবকরং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুম সুন্দরম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বেদ বলছে ওই মহানবে অনুসরণ করো, ওর চরিত্র ধরো। জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি।
সূর্যতম হেরি নাম নৈতিত্য কল্যাণ শুভ শান্তি জামিনী জীবনে কোনোদিন জেনা করেনি, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন গীবত করেননি, শুভ জাগরণী কল্যাণ হিতি নৈতিত্য চরিত পুজো নাম শান্তি সুদায় নাম। তাকে যদি চিনতে যাও এসো ফিল্টে এসো। আমাদের দেশে যদি একটা মানুষ সারাদিন মান ভিক্ষা করে আর মাগরিবে যদি মসজিদে নামাজ পড়তে ঢোকে, দেশের রাজা গেছে মসজিদে আর প্রথম কাতারে ফকির দাঁড়িয়েছে, বাদশা কি বলতে পারবে যে তুই আমার বাড়িতে ভিক্ষা করেছিস, আমার বাড়িতে খেয়েছিস, তোর জামা ছেঁড়া, তুই পিছনে দাঁড়া, আমাকে সামনে দে, বলবে? হ্যাঁ, কৃত বয়স শুভ জামিনী কামিনী নৈতিত্য হেরিব। মসজিদে কালো ধলো লম্বা সাদা মিঠে আধ পাগলা ফুল পাগলা সবার সমান অধিকার। সুবহানাল্লাহ। একত্ববাদ নমস্তিত বয়। যেখানে বসে কেউ বিড়ি খায় না, বিড়ি খায়, মধ্যে কেউ বিড়ি খায়, মসজিদে বসে কেউ কি গাঁজা খায়? খায়। মসজিদে বসে কি তাস খেলে? কেন বলেন না? না। যে মসজিদে বিড়ি খায় না, তাস খায় না, জুয়া খেলে না, লটারি কাটে না, ক্যারাম বোর্ড কাটে না, মন্দিরের ভিতরে ওইগুলো হয়, কিন্তু তুমি মসজিদকে পবিত্র করতে পারো না, দোষটা তোমার। যে মসজিদে বিড়ি খায় না, তুমি কেন জর্দা খাও? বাবা, মসজিদের কর্নারে শুয়ে শিব জর্দা, কি জর্দা? শিব গোপাল ভাড় 360 516 ফাঁসি পুরে দিয়েছিল চপ। মদ হারাম, সুদ হারাম, মদ হারাম, জোরে বলুন। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওর পিঠের চামড়া থাকবে না যাবে? পিঠের চামড়া যাবে। আর সুদ খেয়ে মসজিদে পেট মোটা করে ফ্যানের বাতাসে শুয়ে থাকে, ওকে জুতোর বাড়ি মানো না কেন? এটাও হারাম খোর, ওটাও হারাম খোর। কথা বোঝেন? হ্যাঁ, কথা বোঝেন না কেন? এর দ্বারাই বোঝা গেল তুমি আমানু নয়, তুমি মোমেন নয়, তুমি মুসলমান বটে কিন্তু মোমেন নয়। আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মোমেন হও, তোমরা যদি ইমানদার হও, আল্লাহ রাস্তায় জিহাদ করো। কি দিয়ে? ও বন্ধুরে, শুধু তরোয়াল নিয়ে জিহাদ করলে হবে না, প্রতিবাদ একটা জিহাদ। প্রতিবাদ, জোরে বলুন। জিহাদ। তোমার জমিতে গরুতে ধান খেয়েছে, পরের গরু এনে তুমি বেঁধে রাখো, জরিমানা করো, আর তোমার মসজিদের ভিতরে শুধু খোর শুয়েছে, তুমি প্রতিবাদ করো না। এর দ্বারাই বোঝা গেল তুমি মোমেন নাও। তুমি মুসলমান হতে পারো কিন্তু মোমেন বলে দাবি করো না। আল্লাহ বলছে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। ভালো করে উজু না করিলে কি নামাজ হয়? হয়। ভালো করে উজু না করলে যেমন নামাজ হয় না। বিবি হলো বন্ধন ব্যাংক করে, বন্ধন বোঝেন? কথা কেন বলে না? আর বন্ধনের স্বামী নামাজ পড়তে যায় মসজিদে, ইবাদত কি হবে? ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে। ফিরে এসে সোনার লালেরা, সরকার একটা চাকরি দিয়েছে, নাম হলো আইসিডিএস, খিচড়ি রান্না চাকরি। সকালবেলা উঠে বিবি বলে, ও মিস্টার মিন্না, আমি যাব চাকরি করতে, তুমি করো রান্না। কথা বলছেন? চাকরি করতে গেল বুবু, সোয়াবিনের বুড়ি চুরি করে, আলু চুরি করে, ডাল চুরি করে, আল্লাহর কিরে ডিম চুরি করে। ওই ডিম এনে স্বামীকে খাওয়ালো, আর স্বামী ওই ডিম খেয়ে 3 চিল্লায় জামাতে গেল। ঘোড়ার ডিম সবই ফিউজ, সবই ফিউজ। ভাইরা আমার, বন্ধুরা, জোরে বলুন নারে দেখবি। আল্লাহু আকবার। আরো
তাকবীর। আল্লাহু আকবার। বেদ বলছেন সর্বনাতং নমস্তি তেহরি কল্যাণ শুভ জামিনী শান্তি সুদায় নমঃ। ভোর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় সেই সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ভোর রাতে কে ডাকে? মুয়াজ্জিন। জোরে বলুন। মুয়াজ্জিন। গিয়ে দেখো যেখানে উঠে আজান দেয় জায়গাটার নাম হলো মিনার। মিনারের প্রথমে যিনি আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত গভীর গ্রন্থে আজানের মধ্যে কত ভক্তি। হ্যাঁ, আর আমাদের আজান দেবে আল্লাহ আল্লাহ, শিয়াল ডাকতেছে, ছেড়ে দে, ও ছাড়বেই না। কত মধুর সুসম্পর্ক, উচ্চারাধনা, নবনৈতিত্ব আরাধনা, কল্যাণদয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত জোরে চিল্লা আজান দাও লোকে খারাপ বলবে। অন্য সময় চিল্লাও তিনি গালে চড় মেরে দাঁত ভেঙে দেবে, বলবে কিনা? মোহাম্মদের প্রথমে মিনারের প্রথমে মসজিদ আজান দেয়, মসজিদের প্রথমে মসজিদ প্রথমে শুভ জাগরণী ওম শান্তি সুধা মোহাম্মদ নীতি নৈতিত্ব হেরি চরিত্র মোহাম্মদ অল্লং সর্বনাম অল্লাহ মোহাম্মদ। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের সঙ্গে জোড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসনা গুলহেরে মেরে ফুল বাগেতে ফুটলো সোনার ফুল, তাতে আবার লেখা আছে আল্লাহু রাসূল। সুবহানাল্লাহ। সারি সারি ফুল দুটি মা যেন পূর্ণিমার চাঁদ, আল্লাহ নামের পাশে জোড়া মাগো প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কৃত বয় নমস্তি তেহরি, আজান শুনে মসজিদে কারা আসে? নামাজি না বেনামাজি? নামাজি। জোরে নামাজি। সারা রাত লম্বা হয়ে শুয়ে আছে, আর যেই আজান হয়েছে বুঝলেন মাথাটা ট্যাঙের ভিতর দিয়ে গোল হয়ে গেছে, ফুটবল হয়ে গেছে। ওই মসজিদে যারা আসে তারা মুসল্লি, মুসল্লির প্রথমে ওই মসজিদে যিনি নামাজ পড়ান তিনি মৌলবী, তার প্রথমে যে জায়গা দাঁড়িয়ে নামাজ পড়া জায়গাটার নাম হলো মেহরাব, তারও প্রথমে আগামীকাল শুক্রবার যেখানে দাঁড়িয়ে খুতবা দেবে জায়গাটার নাম হলো মেম্বার, তার প্রথমে আদর্শ নীতি নৈতিত্ব হেরি স্মরিত বয় নাম কল্যাণ মোহাম্মদ। রসুলের চরিত্র যিনি বর্ণনা করবেন, খেতাব দেবেন, খুতবা দেবেন, কোন মাওলানা, কোন মুন্সি, কোন মৌলবী, তার প্রথমে ওম শান্তি সুধা হেরি নাম মোহাম্মদ, রসুল্লাহর প্রথম অক্ষর সুবহানাল্লাহ। চরিতার্থ নাম হেরি সর্বনাম। একটা ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে, ওকে জিজ্ঞাসা করো ফরজ গোসলের দোয়া কি? জানি না। ওকে যদি জিজ্ঞেস করো গোসলের ফরজ কটা, বলবে 13টা। ওকে যদি বলি বল উজুর সুন্নত কটা, বলবে 19টা। ওকে যদি বলি আরকান হাকাম কটা, তো বলবে 26টা। ওকে যদি বলি পায়খানা ফেরার দোয়া কি, বলে আমডুম বাগডুম ঘোরাডুম সাধু। পারবে? তাহলে কোথায় গেলে নবীর
চরিত্র শেখা যায় হেরি নাম চরিতার্থ বয় চরিত্র কল্যাণ শুভ শান্তি বয় মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত শরীয়তের ডিসিপ্লিন শেখানো হয় সেটা কোন জায়গায় বলুন মাদ্রাসা জোরে বলুন মাদ্রাসা আরো জোরে বলুন মাদ্রাসা সকালবেলা মাস্টার পড়াচ্ছে একাডেমিতে হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং বলো না হেই, পাখির শিং ওঠে জোরে বলুন তবু তার বেতন হলো 40,000 দ্বিতীয় বেলা পড়াচ্ছে মা গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিব হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বাঘের ডিম হেই, কোনদিন নিম গাছে শিম হয় জোরে বলো না তবু তার বেতন 50,000 টাকা প্রাইমারি দে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিথ্যা পড়ায় না আলিফ বা তাসা পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যিনি কোরআন পড়ান হাদিস পড়ান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও মিথ্যা পড়ায় না তার বেতন 10,000 কত হাটিমা টিমের বেতন হলো 50,000 আর সঠিকের বেতন কত 10,000 তাও আবার 3 মাসের বাকি কদিনকার বাকি 3 মাসের বাকি নারায়ে তাকবীর তাই বলছেন শুভ শান্তি জামিনী চরিতার্থ হেরি নাম বড় যেখানে নবীর চরিত্র শেখানো হয় সেটা মাদ্রাসা মাদ্রাসার প্রথমে মাওলানার প্রথমে বিদেশ থেকে যারা আসে মুসাফিরের প্রথমে ওখানে ফতোয়া যিনি দেন তিনি মুফতির প্রথমে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে সুবহানাল্লাহ ফিরে এসো সোনার লালেরা এতক্ষণ ধরে আপনাদের কিছু ভূমিকা শোনালাম সমীক্ষার কথা একটু যাই তারপর হবে ওয়াজ তারপর হবে নসিহত দুটো জিনিস সামনে আছে আমাদের একটা কি জানেন দুমুখে বস্তা রে ভাই মানে না রে তালি সন্ধ্যা বেলায় ভরলে বস্তা সকাল বেলায় খালি কথা বলেন সেটা বড় পীর সাহেব আছে নাম হলো বিরানি কি আছে আর আরেকটা কি আছে বলেন আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো জিনিস দরকার সেই পদ্ধতি অবলম্বন করা ভাইরা আমার ভালো করে বুঝুন তুমি কে বলে আমি হিন্দু তুমি কে বলে আমি খ্রিস্টান তুমি কে বলে আমি জৈন তুমি কে বলে আমি মুসলিম ঠিক আছে তোমরা সবাই মিলে এক জায়গায় এসো আপন আপন দলিল জমা দাও হিন্দুদের ধর্ম হলো রামায়ণ ধর্ম কিতাব জমা দাও খ্রিস্টানদের বাইবেল এক জায়গায় জমা দাও জৈনদের স্ত্রীপিটক এক জায়গায় জমা দাও মুসলমানের কোরআন এক জায়গায় জমা দাও কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও কিতাবগুলো আর বলো রামায়ণ বানাও দেখি বলে যাবে না কেন আর রামায়ণের হাফেজ নাই যদি বলি স্ত্রীপিটক বানাও বলে পারবো না আর হাফেজ নাই যদি বলি বাইবেল বানাও বলবে হাফেজ নাই যদি বলি কোরআন বানাও পারবে হ্যাঁ কি করে পারবে আমার ছেলে যে MBBS ডাক্তার আমার বিয়ে ছেলে যে একজন মাস্টার আমার ছেলে যে একজন ইঞ্জিনিয়ার আমার বিবি মারা গেল ইঞ্জিনিয়ার জানাজা পড়াবার সময় বলছে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা গলজিয়ারি বলো না ইঞ্জিনিয়ার জানাজা পড়ায় হ্যাঁ কেন ওই শিক্ষাটা নাকি বিশ্ব জাতির আন্তর্জাতিক শিক্ষা আন্তর্জাতিক শিক্ষা দিয়ে তোর বউকে কবরে ভার ন্যাশনাল শিক্ষা নাকি ইংরাজি তোর বউকে কবরে সব ভাষা বলবি টুইঙ্কল টুইঙ্কল লেফট লেস্টার হবে কি দূরকর না ইন্টারন্যাশনাল শিক্ষা হলো আরবি
জীবন থেকে কবরে যাওয়া পর্যন্ত, হাসরে যাওয়া পর্যন্ত যেটা কাজে লাগে, এটা ইন্টারন্যাশনাল ভাষা, তার নাম হলো আরবি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আগে বলছি শুনে নেন। তাহলে পৃথিবীতে রামায়ণ মহাভারত বানাতে পারবে না, কোরআন বানাতে পারবে কেমন? পারবে? একটু আগে যাদের মাথায় পাগড়ি দিল এরা কারা? হাফেজ। হাফেজ নামটা কার? আল্লাহর কটা নাম? 99। 99টা নাম। এই হাফেজদের নামটা আল্লাহ দেশে না মানুষের? আল্লাহ। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো ইয়া হাফিজু। আল্লাহ বলে, আমার কোরআন তুই মুখস্থ করেছিস, আমি কোন কলেজের ইউনিভার্সিটিতে তোকে নাম্বার দেব না, আজ থেকে তোর নাম হবে কোরআনে হাফিজ। সুবহানাল্লাহ। আমার এই ভাই 14 বছর ধরে ডিগ্রি কমপ্লিট করে, এই ভাই করেছেন। কোরআনে বলছে আল্লাহ 99টা নামের মধ্যে একটা দিয়েছি, থাকে 98টা। আমার কালামকে তোর কলেজে জায়গা দিয়েছিস, বিশ্লেষণ করতেছিস, ব্যাখ্যা করছিস। আমার একটা নাম আনতা মাওলানা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নামের মধ্যে আরেকটা তোকে দিয়ে দিলাম। এটা আল্লাহর দেওয়া লাইসেন্স। রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব? বলে হিন্দু। কিতাব খুলে দেখো, রঘুপতি রাগ, রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞেস করেছি তুই কোন ধর্মের কিতাব? কে বনে গেছে, কার বউ চুরি হয়ে গেছে, আমার জানার দরকার নেই। তুই কে? বললো আমি জৈন ধর্মের কিতাব। তো বল কোথায় লেখা আছে? অং শরণাপন্ন চা গচ্ছামি। বলতেই পারবে না, ও আন্দাজ এদিকে গাইতেছে। তুই কে? বললো আমি খ্রিস্টান। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলে বাইবেল। বাইবেলে কোন জায়গায় লেখা আছে খ্রিস্টান? বলছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তোমরা 3জন 4জন একসঙ্গে পেশা ফিরতে যাচ্ছ। আসলে বোঝে না, বুঝতে পারছেন না? জিলাপির পেঁয়াজ আর সবার পেঁয়াজ এক নয়। সব বলো না, ওরা তো কুবাবে। সবাই তো বোঝে না, সবার কম্পিউটারে ঢুকবে না। কথা বোঝেন কিনা? একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলক মারে। কথা বোঝেন কি? মাছ কিনতে গেছে, সিলভার কাবার ইলিশ মাছ, মাছের মধ্যে ভাগ আছে, ভাগ আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞেস করো তুমি কে? বলে আমি কোরআন। তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। বলো হে কোরআন, তোমার বাড়ি কোথায়? বর্ধমানে না 24 পরগনায়, মেদিনীপুর না হাওড়ায়, আরবে না মিশরে? কোরআন বলে দেন বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। আমি আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম পৃথিবীতে আসার আগে। ও কোরআন বলো কোন মাসে যেছ? জানুয়ারি না ফেব্রুয়ারি? শীতকালে না গরমকালে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। বিশ্ব নবী জান্নাতের পথ দেখাবার জন্য, মানুষকে সত্যের আলোয় টেনে আনার জন্য জঙ্গে খয়বরে একটা প্রতিরোধ হয়েছিল। সেই যুদ্ধটা ছিল ইসলামের মারাত্মক যুদ্ধ। 21 দিন ধরে যুদ্ধ হওয়ার পরে, ক্ষয়ক্ষতির পরে মুসলমানের হাতে জয় আসে। সব আলেমরা জানে জঙ্গে খয়বর
যুদ্ধের মাঠ থেকে 25 দিন পরে নবী ফিরে এলেন। নবীর সাহাবীরা এলেন, আসার পরে এশার নামাজ হলো। রাসূলুল্লাহ এলান করলেন, সাহাবীরা গো, আজ 25 দিন ধরে তোমাদের ছেলেরা আব্বা বলে ডাকেনি, আর তোমরা ছেলেদের চাঁদ মুখখানা দেখনি। তোমাদের বিবিরা অধীর আগ্রহে তাকিয়ে আছে, বাড়ি যাও, আপন আপন বিবিদের সঙ্গে দেখা করো। নবীর এলান শুনে পাগলের মতো সাহাবীরা ছুটতে লাগলো বাড়ির দিকে। আল্লাহ রসুলের তো বিবি ছিল, নবী কোন বিবির বাড়িতে গেলেন না। না গেলেন আয়েশার ঘরে, না গেলে সালমার ঘরে, না গেল বেহানির ঘরে, না গেল হাফসার ঘরে, না হাবিবার ঘরে, কারোর ঘরে না গিয়ে নবী এক পা করে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে গেলেন। হাদিসে বুখারী খবর নেই, ওইতে দেখেছেন যারা হজে গেছেন জিজ্ঞাসা করবেন, একটা মসজিদের 7টা গম্বুজ, মসজিদটার নাম হলো গামামা। ওই গামামা মসজিদের পাশে মা ফাতেমার বাড়ি আজও আছে। আল্লাহ রাসূল দরজার গেটে ডাকতেছেন, আসসালামু আলাইকুম ওয়া ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব। বাপ কারে বলে দেখো, ডাকছে আসসালামু আলাইকুম ওয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রহমত তোমার উপর বর্ষণ হোক নবীর বিটি ফাতেমা, একটু দরজা খোলো রে মা। ভিতর থেকে আওয়াজ যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কি আদর্শ দেখেন, বাপ কারো সালাম দিচ্ছে, বিটি রে। বিটি কি বলছেন, আব্বাকে কিভাবে সালাম দিচ্ছেন। ও মা একটু দুয়ার খোলো। ফাতেমা ভিতর থেকে কেঁদে উঠে বললেন, বাবা জান দুয়ার খোলা যাবে না, সামনে আয়, লাশাও যাবে না। মা তুই কাঁদছিস কেন বল। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা জান 25 দিন ধরে তোমার চাঁদ মুখখানা দেখি নাই। কতদিন? 25। কতদিন? 25। আব্বা গো, জগতে আমার মা নাই, একটাও ভাই নাই, আপন বলতে তুমি ছাড়া কেউ নাই গো আব্বা। আমার দুটো মেয়ে ছেলে নানা নানা করে চিল্লায়, কোথায় গেছে তাও আমি বলতে পারি না গো আব্বা। তোমার চাঁদ মুখ দেখার জন্য প্রাণ বড় কাঁদে। নবী বললেন, মা ওয়াক্তুল আসরি ফাউতে আলাদ্দিন, আমি আসরের সময় এলাম, তুই তো আমাকে একবার দেখে যেতে আসতে পারতিস। ফাতেমা বলল, কেমনে যাবো গো আব্বা, আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে, বাহিরে বার হওয়া যায় না, পায়ে জামাটার হাঁটু দেখা যায়, হাঁটু দেখতে পাওয়া যায়, মাথার চুল দেখা যায় আব্বা। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে লোকে হাসবে, কটু কথা বলবে, তাই তোমার চাঁদ মুখখানা দেখতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, মা সামনে আয়। আমার বুকের জামাও ছিঁড়ে গেছে আব্বা গো, এই অবস্থায় একমাত্র তোমার জামাতা আলীর সামনে যেতে পারি, তুমি আমার বাপ হলেও তোমার সামনে যাওয়া যাবে না। নবীজি কেঁদে ফেললেন, ওরে আমার দুলালি মা, ওরে আমার জান্নাতের খাতুনা ফাতেমা রে, তোকে না দেখলে আমার ভালো লাগে না। ফাতেমা রে, আমার মাথার পাগড়িটা পরিধান কর। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। পাগড়িটা বাপ জানলার ভিতর থেকে ফাতেমাকে দিল পড়তে। ফাতেমা পাগড়িটা চুমো খায়ার বলে, আব্বা এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি ঈদের নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে জুম্মার খুতবা দাও। আমি একজন নারী, কখনো পাক কখনো না পাক, এই পাড়িটা আমি পড়তে পারি না। নবী বলছেন, মা উম্মি করিবু ফিলাল ফাবু ফিলুম্বি,
আমি তোর চাঁদ মুখখানা দেখি। কেন গো আব্বা, সকালে দেখলে হবে না? বলছে মারে তুই বুঝবি না, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর চেহারা যেমন আমার মা আমিনার চেহারা তেমন, অজবিরম্বী আমিনা তোর চেহারার সাথে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জন্মে কোনোদিন বাপ দেখি নাই। নবী বাপ দেখেছেন? ধরে বলুন, ধরে বলুন। আমি এতিম হয়ে এসেছি রে মা, তোর মধ্যে আমি আমার মা আমিনাকে খুঁজে পাই। মা আছে না গেছে আপনাদের? মা বাবার কথা মনে পড়ে? জোরে বলুন। এই যে যত বড় বড় আলেম, কার অবদান? জোরে বলুন। আব্বা তো সে 100 টাকা, মা চুরি করতেছে 200 টাকা দেয়নি, সেই বা কোথায় গেল? নিজ হাতে কবরে শুয়ে দিছি জনমের মতো, মাটিতে শুয়ে দিয়ে এই হাতে মাটি নিয়ে মার সোনা মুখ ঢেকে দিই নাই। জোরে বলুন, জোরে বলুন। জীবনে কতদিন আব্বা বলে কেঁদেছি, মা এসে মুখে মুখে চোখের পানি মুছিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে যা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায় 1 মিনিট। তোমার মা মরে গেছে, আর কোনদিন আসবে না। সেই মায়ের পিঠের তলার কাফন কেনার জন্য আমি আপনাদের কাছে 2জন ব্যক্তির কাছে বলবো, এই গ্রামে কোনোদিন আসি নাই, এই নন্দকুমার মাদ্রাসায় কোনোদিন আসি নাই, প্রথম এসেছি। 20,000 টাকা একজন কেউ দিবেন, মাদ্রাসার বিল্ডিং হবে, ছাত্রবাস হবে, পানি পড়ছে, ছাত্ররা থাকতে পারে না। 20,000 টাকা নগদ অথবা বাকি কোন একজন মানুষ যদি মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী, কোন দোকানদার দিতেন, আল্লাহর কসম করে বলছি, খোদার কোরআন বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আছেন কেউ একজন দিতে পারবেন? 20,000 টাকার দাতা নগদ অথবা বাকি, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ডিলার, কোন এমএলএ, কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মুহতামিম, কোন নাজেম, এই মাদ্রাসার কর্ণধার হয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তুমি নাকি পাবে। আল্লাহ রাসূল বলেছেন মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। কেউ একজন হতে পারবেন 20,000 টাকার দাতা? আছেন কোন বীর চির অন্যতম মসজিদ? এই দলের মধ্যে এমন কোন বর্ধমানের মাটিতে সোনার মাটি, সোনার থেকে খাঁটি? গতকাল যেখানে ছিলাম বললাম ভাইকে দিবেন, একজন মসজিদে ছাদ দেওয়ার জন্য কসম খোদার বলল 2 লাখ টাকা দেব। 27 লক্ষ টাকা উঠলো কালেকশন গত রাত্রে। আল্লাহর কোন একজন বন্ধু যদি বলেন 20,000 টাকার দাতা, আপনি এখন কিছু দেবেন, পরে আমার কমিটির ভাইদের হাতে দিয়ে দিবেন। আছেন কেউ একজন বর্ধমানের মাটি ভাই? আসুন কে আল্লাহর বান্দা, বীর সৈনিক মুজাহিদ, আজকের তুমি টাকা দিবে না, তোমার নোটবুকে নোট করে রাখো, কালকের হয়তো সকালবেলায় তোমার বিবি টিবলতলায় পড়ে যাবে, পা ভেঙে যাবে। কলকাতার বিখ্যাত ভেলুরে গিয়ে নিয়ে গেলেন, ভাওড়ে নিয়ে গেলেন, ছবি তুলতে তুলতে তুমি পেরেশান হয়ে যাবে, তবু তোমার বিবির পা হয়তো ঠিক হবে না, 1000 টাকা সেখানে যাবে। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, তুমি যদি আল্লাহর রাহে সাদকা দাও, ওই বিপদ তো তোমার বাড়িতে আসবে না। আছেন কেউ একজন? 20,000 2 ভাই মিলে দেন, 10 10 20,000 টাকা খুব ভারী হয়ে যাচ্ছে। কে দিবেন 10,000 টাকা বলুন একজন? 10,000 টাকার দাতা, 10,000 টাকার দাতা কে আছে? এই দলের মধ্যে এমন কোন বীর নাই, এমন কোন সৈনিক নাই। এই বর্তমান বাজারে, বর্ধমানের সার জমিনে কোন আল্লাহর বন্ধু মায়ের জন্য 5,000, বাপের জন্য 5,000, 10,000 টাকার দাতা একজন নাই? হে ভাই, আছেন কোন একজন বীর? আপনি বাকিতে লেখান, পরে দিয়ে দেবেন। চাল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মিষ্টি দোকানে বাকি, তেল দোকানে বাকি, বাকিতে জমি কেনেন, বাকিতে কত কি কেনেন, আল্লাহর মাদ্রাসায় দিন। আছেন কেউ একজন?
হায় রে খোদা, হায় রে বন্ধুরা, যদি কেউ থাকেন একজন বলুন, এনআরসি যদি শুরু হয়, কি বেলুন ফটো করে ফাটাবে বুঝতে পারছেন না। SIR নামে, SIR এর নামে তোমার কত বড় সর্বনাশ হচ্ছে তুমি জানো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আছেন কেউ একজন হবেন 10,000 টাকা না কালেকশন আগে হয়ে গেছে? ও দ্বিতীয় গাই দুইতেছে। আচ্ছা যাক, মুখ দে যখন বলি তখন তো 5,000 একজন দেন। 5,000 5,000 টাকার দাতা একজন বলুন। 5,000 রুপিস একটা 5,000 টাকার দাতা হবে না? জোরে বলুন। আমাদেরকে বললো আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। প্রধানমন্ত্রীর গুরুজি নাম হলো আশারাম। যে আশারামের চরিত্র শুনে নাও। 2004 সালে হাওড়া জেলার একটা ছেলের নাম হলো রেজওয়ান, মারোয়ারির এক মেয়েকে আই লাভ ইউ বলেছিল বলে সেই মেয়েটাকে বিয়ে করেছিল রেজওয়ান। সুপ্রিম কোর্টে কেস হয়ে রেজওয়ানকে ফাঁসি দিয়েছিল। রেজওয়ানের মা রাষ্ট্রপতি আব্দুল কালামের পা ধরে কেঁদেছিল যে আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা দেয়নি এই নিষ্ঠুর সমাজে। আর প্রধানমন্ত্রীর গুরুজি 65টা মেয়েকে ধরে ধর্ষণ করেছে। ও বিয়ে করেছে তাই ফাঁসি, আর 65টা মেয়ের ধর্ষণ করলো আশারাম, তার ফাঁসি হলো না কেন? সুপ্রিম কোর্টে কোনো জবাব নয়। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, 95 সালে জেনে রেখে দেন, ওই হাওড়া জেলার একটা ছেলে নাম হলো ধনঞ্জয়। কি জয়? ধনঞ্জয়ের ফাঁসি। এ ভাই তোরা উঠতেছিস কেন? ধনঞ্জয় সে ওই রকম মারোয়ারির মেয়েকে বিয়ে করেছে বলে তারও ফাঁসি হয়েছিল। আর ভারতবর্ষের দামি দামি একজন গুরুদেব নাম হলো রাম রহিম, 60টা মেয়েকে বলাৎকারী করেছে, কুমারী মেয়েকে। ও বিয়ে করেছে, ওর ফাঁসি হলো। আর এর জেনা করলো, এর ফাঁসি হলো না, কারণ সুপ্রিম কোর্টে বিচার নাই। 360 ধারা কার পূজারি যে মসজিদের চতুর্দিকে, সেই মসজিদে শিবসেনারা আল্লাহর ঘর মসজিদ হত্যা করলো, শেষ করলো। সুপ্রিম কোর্টে বিচার নাই। এটা সুপ্রিম কোর্ট নয়, এর নাম হলো সুপারি কোর্ট। ঠিক। জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সুপ্রিম কোর্টে বললো মুসলমান বিদেশি এদেরকে তাড়াতে হবে। সুপ্রিম কোর্টে রায় এলো, কারা দেশি আর কারা বিদেশি। একজন উকিল দাঁড়িয়ে বললেন, ইয়োর অনার, অধীর রঞ্জনের বাড়ি কোথায়? বলে মুর্শিদাবাদে। না, ও বাংলাদেশি। মিঠুনের বাড়ি কোথায়? বলে কলকাতায়। না, এর বাড়ি হলো বাংলাদেশি। জ্যোতি বসুর বাড়ি কোথায়? বলে ভারতে। বলে এর বাড়ি হলো বাংলাদেশি। বুদ্ধদেবের বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। বিমান বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। বলো কুমার শানুর বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। বলো প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ওই ইটালি থেকে এসে ও স্বদেশি। বলুন ইয়োর অনার, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। পাকিস্তান থেকে এসে স্বদেশি। অটল বিহারীর বাড়ি কোথায়? বললে পাকিস্তান। ও বিদেশ থেকে স্বদেশি। আর আমরা বিদেশে জন্ম নিয়ে, আমরা ভারতে জন্ম নিয়ে, আমরা নাকি বিদেশি। আর ভিতরে আলু ঢুকলো কি করে? তাকবীর। আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বেদ খুলে দেখো আমরা কোথাকার নব জাগরণী। কিতি নাম করল না, শোনাবো না, এরা টাকা দিবেই না তো শুনি আমার লাভটা কি? একটা 5,000 টাকা কেউ দিল না এ পর্যন্ত। নারায়ে
তাকবীর। আল্লাহু আকবার। আর তোমারে তো নাম রহে ফুল সুখে তো রহে। আচ্ছা, নাকের ওপর মাছি বসেছে কি, আর হাতুড়ি দিয়ে মাছি মারতে গেছে। যেমনি মারতে গেছে মাছিটা ভো করে উড়ে গেছে, নাক থাকলো। কথা বলছেন কি না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বললো মুসলমানকে বিদেশ তাড়াবো। এই! ইন্দিরা গান্ধী এই দেশের প্রাইম মিনিস্টার ছিলেন, ছিল না? ইন্দিরা গান্ধী মরে যাবার পর ইন্দিরা গান্ধীর দেহটা চন্দন কাঠ দিয়ে পুড়িয়েছিল। হেলিকপ্টার করে তার ছাই নিয়ে ভারত মাতা তো কে বললো 5,000 লালু শাহ নামে বন্ধু ইজ্জত রক্ষিতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওগো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া শোক সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। যে দাসায় যে নিয়েতে করে দিল দান কামনা পূর্ণ তারু করো রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। দরকারির মাথা পিতার ভালো রাখো কবরে নূরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। টাকা ভালো পয়সা রে ভালো, টাকা ভালো পয়সা ভালো, আর যে ভালো সোনা তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা, এক হাত তুলে দোয়া করে না দু হাত তুলে? দু হাত তুলে। আমার তো কটা আঙ্গুল? 5টা। একজন হয়েছে, আরেকটা তুলবো, এটা জোড়া হোক। ওয়াখালাকনাকুম আজওয়াজা। হযরতে নবী নন্দিনী ফাতেমা সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জোরে আল্লাহর নবীর মাথার পাগড়িটা কাকে দিল? জোরে বলুন। ফাতেমাকে। পাগড়ির দাম আছে না নাই? মাথার পাগড়িটা দিয়ে বলল, মা ও মা নবী নন্দনী ফাতেমা জননী নবী নন্দনী, তোর মা খাদিজা বেঁচে নাই। সুবহানাল্লাহ বলুন। মারে আমি তোর খুশি মানাতে পারবো না, তোর জামা ছিঁড়ে গেছে রে মা। আমার মাথার পাগড়িটা পরিধান করে আমার কাছে আয়। বাপের মাথার পাগড়িটা নিয়ে শ্রম খাচ্ছে। মেয়েরা বাপকে ভালোবাসে কি বাসে না? বাসে। জোরে বলুন। বাসে। আরো জোরে বলুন। বাসে। এইবার বলুন। মাওলানাকে বিয়াইয়ে জাম্মিউ কুতিলাত। জাহিলিয়াতের জামানায় মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিত। এখনো কাবা শরীফের পাশে মেসফলা বাজারের পাশে 2 বিঘে জায়গা পড়ে আছে, এখানে কোনো বিল্ডিং থাকে না। রাতের বেলায় বিল্ডিং করলে সকাল বেলায় ভেঙে পড়ে যায়। এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। তখন মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিত। আর এখন জ্ঞানী সমাজে কৌশলে মেয়েকে কবর দিচ্ছে। বলে কখন? হজে যাচ্ছে। কে? বলে আল্লাহর কি রে খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। হজে যাওয়ার সময় বেটার নামে বাড়ি, বেটার নামে গাড়ি, বেটার নামে জমি, বেটার নামে দোকান, বেটার নামে মাকান, গুষ্টি শুধু বেটার নামে। আর মেয়েটার নামে যে পুকুরে মাছ হয় না ওই পুকুরটা, গাছে আম হয় না। মক্কায় ধাক্কা খেয়ে এসে মসজিদের ভিতরে জায়নামাজ পড়েছে। জায়নামাজের সেজদাকে বলছে, আল্লাহ আমি মরে গেলে তুই আমাকে জান্নাত দিস। আল্লাহ হচ্ছে পাজি খা কোথাকার, তোর জন্য মসজিদের ইমাম পালিয়েছে, তোর জন্য মসজিদের ইমাম টিকতে পারেনি। তুই ফকিরের মাল খেয়েছিস, তুই ফেতরার মাল খেয়েছিস, তুই রাস্তার মাল খেয়েছিস, রাস্তার কন্ট্রাক্টরের মাল খেয়েছিস, স্কুলের সিমেন্ট খেয়েছি, ফেতরা খেয়েছি, কুরবানি খেয়েছিস, চামড়া খেয়েছি, গরিবের মাল খেয়েছিস, বোনের হক নষ্ট করেছিস, নিজের মেয়েরও হক নষ্ট করেছিস। মর, জান্নাত তোকে পাঠিয়ে দেবো। জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছিস? আর একটা হলো নারে তাকবীর। ওরে ফোঁটা ফোঁটা করে ভাই
পানি ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠে লবাবের গদি। আরেকজন বন্ধু দেখো গোপন মারফতে 5,000 টাকা দিল আল্লাহ রাজি করতে। মাদ্রাসার জন্য বন্ধু যেমন দিল দান, টাটা সমু খোদা তুমি করো তাকে দান। আরে খোদা চাহি আমি করি উন্নতি, আরে ট্রাক্টর একটা দিও খোদা, দিও মনের গতি। ভালো বিবি বাচ্চা দিও জীবনে তাহার, মক্কায় যেন হজ করে নসিবে তাহার। তাহা যদি ভাগ্যে না হয় কাবা শরীফ ধরে, স্বপনে নবীর দিদার করো ঘুমের ভিতরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। আল্লাহু আকবার। 3 বার কুল্লি করো, 3 বার নাকে পানি দাও, 3 বার মুখ ধাও, আছে না? 3 বার হাত দাও, 3 পা ধাও। আর একজন যদি 3 নম্বরে তো 5,000 হতো। নারায়ে তাকবীর। প্যার কিয়া তো ডরনা কিয়া ইসকে হ্যায় জিনা। আমি ভাই ওই দাঁড়িয়ে কালেকশন করি না, আমার গাড়ি চলবে, প্যাসেঞ্জার উঠবে। কথা বোঝেন কি? কথা বোঝেন? এই করতে করতে বেলা কখন দুপুর হয়ে যাবে খবর থাকবে না। নারায়ে তাকবীর। আল্লাহু আরেকজন একটা 5,000, গুড বাই, আলহামদুলিল্লাহ। 4টে বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইজরাইল। 4টে বড় কিতাব, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। লিওরানা। মুসলমানকে ভারত থেকে তাড়ানো যাবে না, কিন্তু মুসলমান যেন গরু না খায়। গরু আমাদের দেবতা। গরু আমাদের কি? দেবতা, দেবতা। দেবতা। আহা, ইয়ার মুসলমান গরু খাবে না, ছাগল খাবে, দুম্বা খাবে, উট খাবে, মুরগি খাবে, ভেড়া খাবে, হরিণ খাবে। খাবে কিনা? গরু না খেলে মুসলমানের চলে যাবে, কিন্তু ভারত চলবে না। কেন? ইয়োরানার বিয়ে করেছেন তাহলে? হ্যাঁ, তোমার বিবির যখন ছেলে হবে, নরমালে না গরমালে? নরমালে না গরমালে? গরমার হলো সিজার। তো বিবির যখন পেট ব্যথা করবে, নার্সিং হোমে নিয়ে যাবে। ওই বাচ্চা কেটে তোলার জন্য, অপারেশন করার জন্য যে ইঞ্জেকশন গুলা করা হবে, রেডিওডিন, সাইলন, সায়োডিন, ইগ্রম, পাইরিন, বেরিন, মেক্রবিন, সেস্টালন, রেডিওনলন, এই ইঞ্জেকশন দিলে অবশ হয়ে যায়। পেট কেটে বাচ্চা তুলে নেয়, মা জানতে পারে না। এই মেডিসিন গুলো তৈরি হয় কোথায়? ল্যাবরেটরিতে জিজ্ঞেস করো। এগুলো গরুর রক্ত থেকে হয়। মুসলমান গরু খাবে না, তুমি রক্ত পাবে না, তোমার মেডিসিন তৈরি হবে না, তোর বিবি ছেলে বাঁচবে না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আখিরি বেলাতে ফোটা ফোটা বৃষ্টি ঝরে, জমিনও পরেতে, খাল বিল ভরে যায় জমিনের পরে। টাকা টাকা গড়ে ওঠে মমিনের ঘরে। চেয়ে দেখো বিল্ডিং আছে এতিমের খানা। শোনা বলুন, সুবহানাল্লাহ। যেখানে পাহারা দেয় হাজারো জেহানা। আল্লাহর আলেম হয় যে মাদ্রাসার তরে, একদিন জানাজা পড়াবে হাজার তোমার মা বাপেরও তরে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরেকজন নামাজ পাওয়াক তো। ইসলামের বুনিয়াদ কটা? 5টা। আর একটা যদি হতো, কতই না ভিতরে দেখো ভালো হয়ে যেত। ফটা ফটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠে লবাবের গদি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইয়োরানা বললো কি? তোমার বিবির অপারেশন করার পরে যে কটটা দিয়ে সেলাই করে, ওটা লাইলন নাকি জানি না, ওটা হলো গরুর শিরা রগ। তারপর ইয়োরানার ভিতরে যে চামড়াটা দেওয়া হয়, যার পর সেলাই করে, গরম পানি হিট দিতে গলে যায়, ওটাও গরুর চর্বি। মোল্লা গরু খাবে না,
এগুলো তুমি পাবে না, তোমার ছেলে মেয়ে আর বাঁচবে না। ইয়রানা বললে কি, কোনো মানুষ যখন সাইকেল চালায়, দুটো তাল বড়া আছে, তাল বড়া বলছেন, সব কথা কি খুলে বলতে হয়? আরে মেশিনের গোড়ায় দুটো তাল বড়া নাই, গিয়ার মেশিনের গোলালু গোলালু। সাইকেলে নাউন পনাউন হয়, সাইকেল চালাই কিনা, একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায়। এক শিরা বলে যাকে, কি বলে, এর মনে কিছু আমাদের নাই নাই। সাইকেল চালাতে গিয়ে আঘাত লেগে ছোট বড় হয়ে গেলে গ্রিসিন সাইলোসিন বলে একটা মেডিসিন গোল ওই জায়গায় লাগানো হয়, যেটা ছোট বড়টাকে চেপে ধরলে সমান মতন হয়ে যায়। এইটা করতে গেলে কি লাগে, গরু জবাই করলে ভুঁড়ির সঙ্গে একটা কুঠুরি থাকে গোল মতো, ওটা এখন বিক্রি হয়। ওর ভিতরে মেডিসিন দিয়ে তোমার ওই মেশিনের গড়ায় দিলে দুটো তাল বড়া সমান সমান হয়। মোল্লা গরু খাবে না, এটাও তুমি পাবে না। এর কি জানো, তোমার মিলিটারি পিঠে করে 8 কিলো পানি নিয়ে দৌড়ায় প্রতিদিন যুদ্ধের ময়দানে। ওই জল বাক্সটা বানানো হয়, ওটা মস্ত বানানো হয় গরুর চামড়া। মরা গরুর চামড়া দিয়ে হবে না, জেন্দা গরুর চামড়া না হলে টিকবে না। মিলিটারির পায়ের জুতোটা কি দিয়ে তৈরি হয়, জেন্দা গরু না মরা গরু না, রায় দেখবি। আল্লাহু আকবার। বললে কি, সকাল বেলায় চা খাও, বলে হ্যাঁ, চিনি দিয়ে না বিনা চিনি। বউ নাই যেমন শ্বশুর বাড়ি গেলে আদর হয় না, বিনা চিনি চা খেলে এরকম মন বসে না। ছেলেমেয়েরা ভাব দেয় শালা যে, যা 5,000 টাকা যদি না পারো, 2,500 টাকা কোন আল্লাহর বন্ধু যদি একজন দিতে পারো, বীর চির উন্নত মমশির, তোমার মায়ের একটা কাফনের দাম চাইছি বন্ধু। একজন ব্যক্তি 2,500 টাকা দুজন দিলে আমার 5-এর কোটাটা পূর্ণ হবে। যদি বলেন ভারী হয়ে যাচ্ছে, 10 জন ব্যক্তি 1,000 করে টাকা দেন, টাটকা নগদ। দোয়া করব, নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কে প্রথম 1,000 টাকা দেবে একজন দেখি? একজন লাব্বাইক বলে উঠে দেখুন। আল্লাহ তোমার সাক্ষী আছেন, আল্লাহ এখানে সিসি ক্যামেরায় দেখছেন, মহান আল্লাহ। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। ইন্দিরা গান্ধী মরে গেল, মনে আছে? চন্দন কাদি ইন্দিরা গান্ধীকে পুড়ালো, মনে আছে না ভুলে গেলেন? মনে আছে। ওর ছাই আকাশে নিয়ে উড়ালো, ভারত মাতার ছাই উড়িয়ে দিল। পদ্মায় যদি পড়ে ভেসে ভেসে যদি বাংলাদেশে যায়, তুমি বাংলাদেশি। উড়ে যদি যায় পাকিস্তানে, তুমি পাকিস্তানি। যদি চলে যায় শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কাবাসী। আমার কোন মুসলমান উড়ায় না, পড়ে না, দাফন করি হিন্দুস্তানের মাটিতে। কথা বোঝেন কিনা? যার বুকের ওপরে হিন্দুস্তানের মাটি, আর তোমরা বলো নেড়ে ভারত থেকে দেব তেড়ে। আমরা মরে যাবার পরেও ভারত মাটিকে বুকে জড়িয়ে শুয়ে থাকি। খবর নিয়ে দেখো, দিল্লির বুকে নয়, গুজরাটের বুকে একজন নবীর খবর আছে। সেই নবীর নাম হলো হযরত নবী শীষ। এই ভারতের মাটিতে 18টা সাহাবীর কবর আছে। যদি বলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এদেরকে কি করে উচ্ছেদ করবে? ঠিক আছে, আমাদের ভারত থেকে তেড়ে দাও। চাকর যখন মনিবি তেড়ে দেয়, তার এককালীন বেতন দিয়ে দেয়। আমাদের ভারত থেকে তেড়ে দিবে, দাও। আমাদের যা নিয়েছে ফিরিয়ে দাও, ভোট প্রাইজ ব্যাগ।
যা নিয়েছ পরিশোধ করে দাও। বলে কি নিয়েছ? বলে ভারতের মাটিতে একটা কবর আছে, নাম হলো তাজমহল। কি আছে? তাজমহল। তাজমহলের টিকিট হলো একজনের জন্য 500 টাকা। প্রতি মাসে টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকার টিকিট মাসে বিক্রি হলে বছরে কত হয়? 120 কোটি টাকা বছরে। 700 বছর ধরে হিসাব করে দেখো ক কোটি টাকা হয়। তোমরা দিতে পারবে না, আমরা ভারত ছাড়বো না। নারায় দেখবি। আল্লাহু আকবার। তাই তো 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানালো। এ ভাই 1,000 টাকা কেউ দিবি না? গাড়ির ভেকাম ফেলবো? দোয়া করে দি তো দাও 1,000। কি আশ্চর্য! বিরিয়ানি খাওয়া, তো বিরিয়ানির টিকিটটা দিও না। কই কই সুবহানাল্লাহ। নগদ না বাকি? 1,000 না 2,500? কোনটা? আলহামদুলিল্লাহ। তাই বলো না রে ভাই, প্যার কে তো ডর না কে? কি নাম? সেক্রেটারির ভাই তপয় নামেতে হাসি মুখে দান করিল তোমার নামেতে 1,000 টাকা। খোদা সিগন্যাল মেরে দান, তার ব্যবসায় খোদা তুমি দিও প্রতিদান। যে আশায় যে নিয়তে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। ঘোচায়ে দিও তার সব পেরেশানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানদের ভারতবর্ষে একটা মন্দির তৈরি হলো 16,000 কোটি টাকা। কত টাকা? 16,000 কোটি। আচ্ছা, ভারতের বড় লোক কি নাম? বলে মুকেশ আম্বানি, ঘোড়ার ডিম আম্বানি। একজন বলছে ঈসা নবী বড় না দয়ার নবী বড়? তো একজন বলছে, খ্রিস্টান বলছে ঈসা নবী বড়। ঈসা নবীর মাজার কবর, ঈসা নবী আছে 4th আসমানে, আর তোমার নবী আছে মাটির তলে। তো এ বলছে তাহলে এক কাজ কর, দাঁড়ি নিয়ে আয়, দাঁড়ি পাল্লা একটা 5 কেজি আর 1 কেজি আন। একদিকে 1 কেজি দেশে আর একদিকে 5 কেজি দেশে, কোনটা নিচে নামবে কোনটা উপর দিকে উঠবে? যেই দেশে 5 কেজি নিচের দিকে, 1 কেজি উপর দিকে। বলে ঈসা নবী হালকা তার লেগে উড়ে গেছে আকাশে, আর আমার নবী ভারী তার লেগে আছে জমিনে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 16,000 টাকা খরচ করে মন্দির বানায়। আর মুকেশ আম্বানি বলে ভারতের ধনী লোক 5 কাঠা জমি কিনে একটা মন্দির বানিয়ে দিতে পারেনি। মন্দিরের জায়গা দিয়েছে মুসলমানেরা। যদি বলো ধর্ম করেছি, তাহলে বিতর্কিত জায়গায় তোমরা মন্দির বানালে কেন? তোমরা বলো মুসলমানরা মসজিদ করেছে মন্দির ভেঙে। তাই যদি হয়, তা তুমি কি ধোয়া তুলসী পাতা? তুমি তো মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছো, তাহলে তুমি তো প্রতিশোধ নিতে কম করনি। আর তুমি বললেন কি তা নাম দিতা গেরিদা তো দেবালয় পূজ্যত নাম তব মসজিদ সর্বদাম মন্দির নাম। ভগবান আর আল্লাহ বিষ্ণু যদি এক হলো, তাহলে আল্লাহর ঘর ভেঙে ভগবানের ঘর কেমনি তৈরি হলো? জবাব নেই। এই মুকেশ আম্বানি ছাই দামি, ওর থেকে আমার মুসলমান 1000 গুণে দামি। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। আমাকে প্রতিদিন প্রায় দিন সপ্তাহে 1 দিন করে হাজিরা দিতে হয়, বুঝলেন? বলে বলো টেরা কথা তুমি বলো, আমি নাকি খুব টেরা কথা। আমার ওর গুদ 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 করে। হে মুসলমান, হক কথা তিতো না ভালো? তিতো। আল হক মুরুন, হক কথা করা হয়। যারা বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমানের একটা মিনার আছে, মিনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি। টিকিট হলো 30 টাকা। মাসে 3 কাম হয় 3 কোটি টাকা। 3 বারং 36 কোটি টাকা। মুসলমান মুর্শিদাবাদ একটা ঘর আছে নবাব প্যালেস, নাম হলো হাজারে দুয়ারি।
টিকিট হলো 40 টাকা, ওখানে ইনকাম হয় 2 কোটি টাকা। মুসলমানের একটা ঘর আছে ফতেপুর, আর একটা ঘর আছে লাল কেল্লা, আকবর কেলা, একটা আছে দিল্লি, এটা হুমায়ুন, এটা আকবর, আর এটা হলো শাহজাহান। এখান থেকে আসে 2 কোটি টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমানের একটা রাস্তা আছে হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 5000 মাইল, জায়গাটার নাম হলো শের শাহ রোড। সুবহানাল্লাহ বলুন। এখন তার নাম দিয়েছে গ্যান্টন রোড। কার অবদান? মুসলমানের। হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন তিনি দান করেছিলেন 1800 সালে 200 কোটি টাকা। কত কোটি? তখন 5 বছরে ডবল হতো। হিসাব করে দেখো, 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128-এর ডবল, 40 সালে ডবল, 45-এ ডবল, 50-এ ডবল, 55 ডবল, 2000 সাল পর্যন্ত হিসাব করো, গুড়ুম ভেওয়া হয়ে যাবে। দিতে পারবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভারত স্বাধীন করেছে কে রে? ক্ষুদিরাম, অভিরাম, দীনেশ, বাদল, নেতাজি, পিয়াজি, মাতিঙ্গিনী, হজুরু, এরাই ভারত স্বাধীন করেছে। আচ্ছা বলো তো, যে লর্ড ক্লাইভ, ওকে প্রথম বোমা মারতে গিয়েছিল ক্ষুদিরাম। ক্ষুদিরাম লর্ড ক্লাইভের গাড়িতে বোমা না মেরে ভারতের গাড়িতে মেরে দিছে। একবার বিদায় দে মা, ঘুরে আসি, পাতের বোমা তৈয়ার করে। এখন বলার টাইম নাই, বলুন। তো দাও সবাই মিলে 10 জন মিলে 1000 করে টাকা দেন, তার বেলায় দিবে না। বসালাম মালাইন ধরে, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। এই, সেই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন ক্ষুদিরাম নয়, অভিরাম নয়, ভগৎ সিং নয়, দীনেশ নয়, শের আলী। বাদল নয়, পৃথিবীর মাটিতে যিনি হত্যা করেছিল ছুরির আঘাতে, তার নাম হলো মোহাম্মদ শের আলী। বাঘের বাচ্চা, বাঘ দি along with our sick was the start পদ্মপদস দজহম দাও হস্ত ভর, নিজের জামকে লিয়ে বুকে চাকু মারিয়ে পেটকে ছেড়িয়ে দিয়েছিলেন। 1 মিনিট বাঁচতে পারেনি লর্ড ক্লাইভ, ধরে পড়েছিল মৃত্যুর কোলে, তাই প্রাণ দিতে হয়েছিল মোহাম্মদ শের আলীকে। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওর কথা লেখা নাই, করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। ভগৎ সিং ভারত স্বাধীন করেছিল। 24,000 আলেমের মৃত্যু হয়েছিল 47 সালের স্বাধীনতায়। 46,000 আলেম গুলি খেয়েছিল। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন, যারা শহীদ হয়েছে ওদেরকে উবুড় করে চিৎ করে দেখো। দেখা গেল 47,000 আলেমের পিঠে গুলি লাগেনি, বুকে গুলি লেগে পিঠ দিয়ে বার হয়ে ভারতের স্বাধীনতা এনেছিল। আল্লাহু আকবার। আজকে বলতেছে আমরা নাকি ভারতের বিদেশি, ওরা নাকি স্বদেশি। কোথায় ছিল মায়ের লাল? মুসলমানের রক্ত দিয়ে ভারতের স্বাধীনতা এসেছে। একা নয়, হিন্দু মুসলিম সবাই ছিল যোগ হয়ে। শুধু তুমি ছিলে আর আমরা ছিলাম না। অলিউল্লাহ দেহলিবি, আশফাকুল্লাহ, কোথায় গেল গাজী সালাউদ্দিন আইয়ুবী, কোথায় গেল মাওলানা মীর নিসার আলী আর তিতুমির? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাদের রক্তে ভারতের স্বাধীনতা ভুলে গেছো। সময় অনেক চলে যায় জানি, অপেক্ষা করছে ওদিকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে বর্ণিত নবী এসেছে কটা? 25টা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবী কতদিন জন্মেছিলেন?
কোন নবীর জন্ম কত তারিখে, কোন নবী কতদিন বেঁচে ছিলেন। আমি 25টা নবীর একটা ঘটনা লিখেছি একটা বইয়ে। কটা নবী? সেই বইটার নাম দিয়েছি কল্প লোকের গল্প নয়। 25টা নবীর বই আমার কাছে আছে। যখন জলসা ছেড়ে বাড়ি যাবেন, বইটার দাম হলো মাত্র 25 টাকা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জানেন, আমাদের দেশে অনেক কবি এসেছে, বন্দে আলী মিয়া, জসিম উদ্দিন, নজরুল, সৈয়দ মোস্তফা, কামাল হোসেন, এরা সব মুসলমান কবি, কথা বোঝেন কি না? কিন্তু এরা আমাদের জন্য কি দিয়ে গেছে সেই আজও পড়তে হয়। ওয়াতে অজগর আসছে তেড়ে, আতে আমটা আমি খাবো পেড়ে, কতে কুকুর খতে খরগোশ গতে গাধা। মনের দুঃখে আমি একটা বই লিখলাম। ভাইরা আমার, প্রথম বইটা লিখেছিলাম ভারত তুমি কার, সরকার বললে এটা বাতিল। তারপর একটা লিখলাম, ভাইরা আমার, বইটার নাম দিছি বর্ণমালার ছড়া, গজল ও কবিতার পরশ পাথর। অতে অজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হসইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘ হইতে উষাকালে আজান তালে, রীতে নিনের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে সার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো নাজার, ঘতে ঘুষি নিলে সে হয় গুনাগার। এইভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত। আলিফ বলে এক আল্লাহকে করো হে স্মরণ, আল্লাহ সখা পার হবে সার্থক জীবন। বে বলে বন্দেগি করো একই আল্লাহর, বন্দেগি কারণে শুধু জন্ম তোমার। এইভাবে নানা রকম কবিতা দিয়ে, গজল দিয়ে, যারা আরবি জানে না বাংলায় মোনাজাত দিয়ে আমার আরেকটা বই আমি লিখেছি। বইটার নাম হলো গজল ও কবিতার পরশ পাথর। বইটার দাম মাত্র 25 টাকা। দুটো বই একসাথে নিলে 50 টাকা যদি কেউ নেবার হয়, জলসার মোনাজাতের পরে আপনারা নেবেন, আর যদি না নেয় তো না নেবেন। আমি আপনাদের কাছে দেখাচ্ছি, এই দেখেন, এই বইটা খুলে দেন। এটা হলো গজল ও কবিতার পরশ পাথর। আর আরেকটা বই আছে নবীদের ঘটনা, আপনার সেই বইটাও তুলে দেব। সময় বোধহয় আমার 12টা 15, আর খাওয়া দাওয়া করতে হবে। 15 মিনিট টাইম আছে, এর মধ্যে ওয়াজ করব আর তার সঙ্গে কিছু খুচরো কালেকশন করব ইনশাআল্লাহ। এই দেখেন দুটো বই, এটা নবীদের ঘটনা আর এইটা এখন নয়, জলসার পরে এখানে থাকলো। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা 1000 টাকা দিতে পারবেন না, আপনারা অন্তত 10 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে দেন। আমি মুসাফিরের মানুষ, দোয়া করব, আবার কালকে চলে যাব। সেই আমি দক্ষিণ দিনাজপুর সারা রাত জেগে আসছি। আপনাদের জানেন যথেষ্ট টাইম এসেছিলাম। আগামীকাল রাস্তায় জুম্মা পড়ে আবার আমাকে ছুটতে হবে। ড্রাইভার খেয়ে ঘুমাচ্ছে, আমাকে অনেকগুলো নাস্তা দিয়েছে, দামি দামি চা খেয়েছি। আমি এবছরের মধ্যে যত নাস্তা আজকে দেখেছি, কসম করে বলছি, এত নাস্তা কোনো জলসায় আমাকে দেয়নি। আমার অন্তরটা ভরে গেছে, আমার জীবনটা ঠান্ডা হয়ে গেছে। আমি বর্ধমানে এবছরে প্রথম এসেছি। এই 2025 সালে 26 সাল পড়লো। আজকের মতো এত কোয়ালিটির নাস্তা আমার কোনো জায়গায় দেয়নি, কিন্তু আমি অতটা খাইনি। আমি বললাম এসব ভাত খাবো ইনশাল্লাহ, এখনো খাইনি। স্টেজ থেকে নামবো, যদি আল্লাহ খিলায় তাহলে খাবো। 500 টাকা কেউ দেবেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শিক্ষক আল্লাহ, আলেমে উলা আল্লাহ, আমার বন্ধু আমার ইজ্জত রেখেছে আল্লাহ। কে আছেন বন্ধু? একরাকাম আল্লাহ কামা আকরামতানি। আরেকজনকে 500 টাকা দিবেন, বলুন। আমার ইজ্জতটা রাখুন, আল্লাহ কবুল করুন, হায়াত তৈবা দান করুন। 2 জন হয়েছে। এখানে বাচ্চা ছেলেকে নিয়ে এসে আমার ভাই 3 নম্বর দিয়েছে। 4 নম্বরে একটা 500 টাকা দেন। কি হবে এখনকার বাজারে 500 টাকা? আপনি তো জানেন এটাই আপনার নাজাতের ওসিলা হতে পারে। ভাইরা আমার 4 নম্বরে একটা 500 টাকা আছেন,
কোন আল্লাহর বন্ধু দেন, বীর চিরোন্নত মমশির। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বহেরা আমার, হাজার পরিকল্পনা করলো। আপনারা জানেন, কৃতবায় নাম হেরি গরিউষি সর্বনাম সর সারাধিত নাম কল্যাণ হেরি সর্বদাতে বয়। ওরা বলছে বিদ্যা বুদ্ধি সরস্বতী নম। আপনারা বলুন তো, বিদ্যার মালিক আল্লাহ না সরস্বতী? তাহলে বিদ্যার মালিক যদি সরস্বতী হতো, তাহলে ভারতবর্ষের মাটিতে 26টা ভাষায় MA পাস করেছিলেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনি বলুন, ভারতের মাটিতে প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। ঠিক। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমি ভোট দিই না, তার মিনিকেট আমি পাই না। আমরা সরস্বতীর পূজা করি না। সরস্বতী বিদ্যার মালিক নয়, বিদ্যি বুদ্ধাই সরস্বতী দেব নবতীত নাম সর্বনাম বয়। তুমি জানো না, আল্লাহর নবীকে যখন ফেরেশতা ডেকে নিয়ে গেলেন, আল্লাহ যখন নবী গেলেন পাহাড়ের গুহায়, গুহাটা ছিল হেরা পাহাড়, জমিন থেকে 5000 ফুট উঁচু। জায়গাটার নাম হলো গারে হেরা। আল্লাহর জিবরিল এসে বললেন, এ করো, পড়ো। এরা বলে লেখো, ও বললেন পড়ো। এ করো, পড়ো। কি পড়বো? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি অলস। পড়ো সেই প্রভুর নামে, যিনি সকাল দিবসের প্রভু। খালাকাল ইনসানা মিন আলাক। নবী বললেন, আমি লেখা জানি না, পড়া যায় না। অমনি জিবরাইল নবীকে বুকে জড়িয়ে ধরলেন, রিচার্জ হয়ে গেল, মেমোরি ডাউনলোড হয়ে গেল। আল্লাহর নবী যখন তাড়াতাড়ি করছেন, আল্লাহ বলছেন, লা তুহাররিক, তাড়াতাড়ি করিও না বন্ধু। সুবহানাল্লাহ বলুন। অনেক ঘটনা, অনেক কিছু বলার সময়ের দিকে অপেক্ষা করতে হবে। আর একজন 1 2 দে ভাই। 6টা তকবীরে 2টো নামাজ হয়, মা সিত্তাতে তকবীরাতে ওয়াজবুল্লাহ তাআলা। 6 তকবীরে 2টো নামাজ হয়। ঈদুল ফিতর, ঈদুল আযহা। একজন 6 নম্বরে কেউ আছেন বন্ধু, একটা 500 টাকা, একটা 500 টাকা। নারায়ে তাকবীর। দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নাম হলো কুত্তমারি। কি নাম? রাতের বেলায় কুকুরে মন্দিরে একটা হাড় নিয়ে বসে খেয়েছে, গরুর হাড়। হিন্দুরা বলল, মুসলমানের ছেলেরা বদমাইশি করে আমাদের মন্দিরের ভিতরে গরুর হাড় পুরে দিয়েছে। বিচার হলো, ভালো ভালো 10টা ছেলেকে ধরে নিয়ে জেলে পুরে দিল, থানায় নিয়ে গেল। উকিল দাঁড়িয়ে বললেন, ইওর অনার, পরীক্ষা করো। ময়না তদন্ত করে গেল, ডিএনএ পরীক্ষা করা হলো, দেখা গেল জিন্দা গরুর হাড় না, মরা গরুর হাড়। উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, বাস্তব বলতেছি, গরু জবাইয়ের আগে গরুর ট্যাং বিক্রি হয়, হয় কিনা? এখন গরু জবাইয়ের আগে গরুর ট্যাং বিক্রি হয়ে যায়, হয়? দিয়ে দিলেন। ইওর অনার, গরু জবাইয়ের আগে ট্যাং বিক্রি হয়, আর আপনি বলছেন এই যে গরুটা ট্যাং কুকুরে এনে খেয়েছে, দেখেন তো কাটা দাগ আছে কিন্তু গোটাই ট্যাংটা আছে মরা গরুর, তবু মোল্লার দোষ। ঠিক আছে, মন্দিরের ভিতরে যদি গরুর হাড় ভরলে মুসলমানের দোষ হয়, মন্দিরে যখন পুজো হয় ঢোলে বাড়ি মারা হয়, ঢোলের চামড়াটা কিসের হুজুর? কুকুরের না ছাগলের? এবার বলুন হুজুর, জিন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? বলে মরা গরুর চামড়া বাড়ি মারলে ঠাস করে উঠে কচ করে কেটে যাবে। কুরবানির চামড়া, গরুর খাওয়া চামড়া ওরা না। মুসলমানরা কোরআন মানে, বলুন সুবহানাল্লাহ। কোরআনে যাতে ধুলা না পড়ে, কোরআনের ওপরে একটা কাপড় রাখে, নাম হলো জুজদান। সেটা টেরিকট হতে পারে, সুতি হতে পারে। ওই কাপড়টা পুরাতন হয়ে গেলে যদি কোনো রকমে জমিনে পড়ে থাকে, কোনো মুসলমানের বাচ্চা, বর্ধমানের কোনো ছেলে মেয়ে সেই কাপড়ের ওপর পা তুলে দেবে না। দেবে না? জোরে বলুন না। একটা কাপড়ের ওপর মুসলমানরা যদি পা তুলে না দেয়, সে তো কোরআন নয়। কোরআনকে জড়িয়েছিল বলে তার এত প্রেম। আর আপনি বলছেন গরু আমাদের দেবতা, তাহলে সেই দেবতার চামড়া কেন আপনার পায়ের জুতা? ঠিক। নীরব হয়ে গেল বন্ধুরে।
আপনি বলুন, একটা কাঠের ওপর কোরআন রাখে, নাম হলো রেহেল, ঠিক না? ঠিক। রেহেলটা যদি পুরাতন হয়ে যায়, কোনো মেয়ে কি চুলায় পোড়ায়? জোরে বলুন। না। তাহলে একটা রেহেল কাঠের সঙ্গে কোরআনের প্রেম বলে চুলোর পাত্র হয়। তোমরা যদি একটা কোরআন কিনে দিতে পারো, জান্নাতের পাত্র হবে। এক একজনের কাছে 200 চাইবো না, 30 জনের কাছে 100 করে টাকা চাইবো। কোন বন্ধু একটা কোরআনের দাম দেবেন মাদ্রাসায় 100 টাকা? বলুন, কে দেবেন 100 টাকা? 100 টাকা কোরআনের একটা দাম কেউ দেবেন? 100 টাকা 30 জন ব্যক্তি আমার হাতে দিয়ে যান, ইনকামিং আউট গোয়িং। দেখি একজন নয় 30 জন ব্যক্তি আমার 30টা কোরআনের দাম। বাঁকুড়া ইন্দাস একটা, আমার এক দুটো ভাই। আচ্ছা, শেখ মনিরুল আগে 500, আবার এখন 2000 টাকা। ভাই কুইক 30 জন 100 টাকা। মঙ্গলবার ছেলের অপারেশন, আল্লাহ কবুল করে। দেখেন 5টা কোরআন শরীফের দাম দিয়েছে। আরে পুঁটি মাছ মারতে গিয়ে মোটা মাছ একটা দাও উঠে, আরেকটা ভাই দিয়ে দিল 200 টাকা। আই কে যাবি তাড়াতাড়ি আসেন, ইনকামিং আউট গোয়িং একজন হয়েছে। আও এই একই সিঁদুর সবার কপালে জুটবে না। অমা খালা তোরা কিছু দে মা, কপালে সতীন জুটবে না। আমার বইয়ে আছে একটা সাদা মেয়ে আর একটা কালো মেয়ে ধাক্কা লেগেছে। কালো মেয়েটার ধাক্কা লেগে সাদা মেয়ের কলসি গেছে ভেঙে। হ্যাঁ কালি, কলসি কেন ভাঙলি? তখন কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো। এই দেখো পুঁটি মাছ মারতে গেলে শোল মাছ পড়া গেছে। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, সুবহানাল্লাহ 500 টাকা। মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার, আধারের কালো রাতি প্রেমিকে ওঠে মাটি। সুবহানাল্লাহ। আধারের কালো রাতি প্রেমিকে ওঠে মাটি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। সুবহানাল্লাহ। কালো বলে ঘৃণা তুমি করো না খয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। সুবহানাল্লাহ। আধারের কালো রাতে তারার সভা একা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো। কি ভাই রমাল ঘুরাবেন? হ্যাঁ যান যান যান, সুবহানাল্লাহ। এখনো যান, দাও মায়েদের কাছে কাপড়টা ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে মোনা, ওই না সোনার মাঠে ফলবে ফসল বেচবো আমি কেয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে। সুবহানাল্লাহ। ওমা খালা দরদিরা, তোমাদের কাছে রুমাল যাচ্ছে মা, দাও মা, দোয়া করবো লক্ষ্মী ভান্ডারে ঢুকছে মা। কোন গ্রামের মা গো তুমি, কোন গ্রামের মেয়ে গো তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দে মা দে, দাও মা, জননী আমার। আরে ভাই আমি কটা চেয়েছিলাম? 30টা তো। এই থামেন, চুপ করেন না। 5, 10, 15, 17, 19, 21, 23, 25, 25 আর 5 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43,
44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 65। কেন তোরা ডবল দিলি? আমি তো 30টা চেয়েছিলাম, তা 60 যখন 65 করে দিলি ভাই, আমাকে সেঞ্চুরি হতে দে। আমি ব্যাটটা একবার ছাড়ি, হাফ সেঞ্চুরি করলে রেকর্ড খারাপ। মা খালারা দে মা দে 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 মা তুই দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। 65 জন হয়েছে, আর মাত্র 45 জন বাকি। হ্যাঁ? ও আর 35 জন দে না রে ভাই, আর 35 জন 100 করে দেন। আমি মোসাফেরা তো দোয়া করছি। আমার বইয়ে আছে কবিতা, ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল, নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি। আজ ফজর নামাজ পড়ে আমার বিবির দিকে তাকাচ্ছি, আমার বিবি বলছে কি দেখছো? আমি মনে মনে করছি আল্লাহ যদি তোর দাড়ি দিত, তো ভোর রাতে উঠে তোর দাড়ি চাঁচতে হতো। তোর যদি গোপ দিত কি বিশ্রী লাগতো। আল্লাহর কি কুদরত, যেভাবে দাড়ি ভাবে যদি নাকটা বাড়তো তো কাঁচি দিয়ে কাটতে হতো। ঠিক কিনা বলেন? কি অসীম খোদার কুদরত। হ্যাঁ ভাইরা, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। মহান আল্লাহ ডেকে বলল, জিবরিল মানে হাজুনানা তাসাদাল নবী, যাও আমার নবী মাথার পাগড়ি দিয়া তার ফাতেমার ইজ্জত ঢেকেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার নবী মাথার পাগড়ি দিয়া তার মেয়ের ইজ্জত ঢেকে দিয়েছে। আমি আল্লাহ মেসেজ দিলাম, অফার দিলাম, যাও আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও, ও ফাতেমা বিনতে মোহাম্মদ জান্নাতুল আবওয়াবুহা, খবর দিয়ে দাও নবী গো, তুমি শুধু মাথার পাগড়ি দাও নাই খুলে, আমি আল্লাহ তোমার মেয়ে ফাতেমাকে নারীদের সর্দারিনী বানালাম। সুবহানাল্লাহ। জান্নাতের সর্দারিনী হবে তোমার খাতুনে জান্নাত ফাতেমা। নবী গো, ইমাম হাসান ও হুসাইন বিশাবাবি আহলিল জান্নাহ, ওগো নবী গো, তোমার ফাতেমার লাল, তোমার লবসে জিগারা ফাতেমার কলেজের টুকরা ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতে সমস্ত বেহেশতেদের লিডার বানানো হবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি আখিরি জামানার পয়গম্বর, যত নবী এসেছেন কোন নবীর আওলাদ জান্নাতের গ্যারান্টি হবে না, কোন নবীর আওলাদ জান্নাতের সর্দার হবে না। ফাতেমা রে, জিবরিল এসে আমাকে বলে গেলেন, ফাতেমা কাল কিয়ামতের দিন বিচার হবে কঠিন, ও ফাতেমা জান্নাতে সমস্ত রানীদের সর্দারিনী হবে তুমি। সুবহানাল্লাহ। এরা আমার বন্ধুরা রে, দোস্তরা রে, আল্লাহর পথে প্রেম করিলে 35-এর মধ্যে 5 গেলে কত থাকে? 30-এর মধ্যে 2 গেলে কত থাকে? 28। কেউ একজন আসে না ভাই, 100 টাকা দেন রে ভাই, 28 নম্বরে একটা সেঞ্চুরি করি, ভারত জিতে যাবে। আছেন কেউ একজন? 28 নম্বরে 100 টাকা দেনেওয়ালা কেউ আছে? আচ্ছা ঠিক আছে, টাকা দিতে হবে না। এই মাদ্রাসা বোর্ডিং চলে 365 দিনে 1 বছর হয় না, কদিন হয়? কসম করে বলছি 364 দিন তোমার একটা দিন আল্লাহকে দিবেন।
তার একটু পরে দিও, বেলা ডোবার পরে। আর তুমি ঘুমাচ্ছিল, এত ঘুমাচ্ছ, চিন্তা করে দেখুন। এই বলছে 12টায় টাইম, আবার বলছে আবার লাগে না হোক হোক। এই 365 দিনে যদি বছর হয়, একটা দিন আল্লাহকে দিবেন? একটা দিন আল্লাহকে কে দিবেন? আমি 1 বছর টাইম দিচ্ছি আপনাদেরকে। রমজান মাস সামনে, 1 টিন সর্ষের তেল আল্লাহ নবীর মাদ্রাসায় বোর্ডিং চালার জন্য যদি কেউ দেন, 1 টিন সর্ষের তেলের দাতা, যে তেল না হলে তোমার বিবির মাছ ভাজা হয় না, মাংস হয় না, গোশ হয় না। তুমি কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবেন। 1 টিন সর্ষের তেল কেউ দেবার মতন আছেন? হাত তুলুন দেখি, নামটা লিখে নি। আজকে দিতে হবে না, শুধু লিখে রাখুন। কি নাম? আব্দুল সবুর ভাই লেখেন 1 টিন সর্ষের তেল। রনি বরসপুতার 1 টিন সর্ষের তেল। সারা রাত গেল বলে মালে ধান শুকুর দেয় চাঁদের আলো আগে। নাম্বার 3, 1 টিন তেল 3 নম্বরে দেন, তোমার মালে মালে বরকত দেবে আল্লাহ। বলুন ভাই, কে আছেন 1 টিন সর্ষে তেল? মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। 3 ছেলের মা, একটা লোকের সঙ্গে ঝগড়া হলো, বলে ধাক্কা মারলি কেন? বলে 2 ছেলের মা হয়েছি, স্বামীর মুখ দেখি নাই। কে বলে 3 ছেলের মা হলাম, আতুড়ি ঘর খাটি নাই। আছেন কেউ একজন আল্লাহর বন্ধু? 3 নম্বরে 1 টিন সর্ষে তেল। ভাইরা আমার, বন্ধুরে আমার, জেনে রেখে দিয়ে বন্ধুরে, ভারতের মাটিতে কত রকমের পেঁচাল বাঁধা হচ্ছে দেখো। এই বলে এই করো, এই বলে ওই করো, কিন্তু জেনে রেখে দিও ভারত তুমি কার, জিজ্ঞাসা করে নাও ভারত। সরজমিনি জিজ্ঞাসা করলে জবাব পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। কুতুবউদ্দিন ভাই আমার 1 টিন তেল দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। 1 টিন তেল দিল কুতুবউদ্দিন নামে, আল্লাহ নিয়ে যেও তুমি মহব্বতের টানে, যে আশায় দিল দান তোমারও নামেতে, কবুল করে নাও খোদা তুমি পাবে যাতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন। আর কে আছেন বলুন ভাই? 1 টিন তেল চাইছি আরেকজন। এই লিস্টিগুলো আগে দিতে হয়, আগে দিলে সাজিয়ে শেষ বেলায়। একা তো জানেন, বেলা পড়তে গেলে বেলা বেশিক্ষণ থাকে না, আর মোড় যখন নষ্ট হয়ে যায় নতুন করে মোড় তৈরি হয় না। যাক, আচ্ছা, মেয়েদের কাছ থেকে কিছু এসেছে, আল্লাহ দিয়েছেন মা খালা দরদিরা। ভাই সময় চলিয়া যায়, নদীর স্রোতের ন্যায়, জোরে বড় নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান ঘাবরাও মত, अभी कुरान जिंदा है, अभी इस्लाम बाकी है, বাহাদুর হো তো ফিকির ক্यों करते हो। মুসলমান ভাইয়ের কোনো কারণ নাই, ধৈর্য ধরো। আল্লাহ বলেছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ, আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। বলুন সুবহানাল্লাহ। খুশি না দুঃখী? খুশি। জোরে বলুন খুশি। আল্লাহ যদি আবার কোন সময় আনায়, আর যদি আমি আসি 9টায় উঠে 12টা বন্ধ ফাট্টাফাট্টি হবে, বেশি বক্তা আর আনবো না, কথা বোঝেন। সেদিন আপনার সঙ্গে ফুটবল খেলা হবে, আজকে ভলিবল খেললাম, বুঝলেন। আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। জালামনা আনফুসানা ওয়া